এটা কিন্তু কোনো সত্যিকারের ঘটনাই নয়, এটা একটা কল্পনা। কাঠের ওপর খোদাই করে কিন্তু এই যে বিভিন্ন দুর্গা মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মূর্তিগুলো রয়েছে। হোয়াট, ওয়াও! এখানে মাকে আমি দেখছি ত্রিশূল ত্যাগ করেছেন উনি। ওপরটা দেখে কিন্তু একটা পিওর রাজকীয় ভাইব আসছে আর কি। কাঠের ওপর খোদাই করে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা করা হয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মহালয়া পেরিয়ে আমরা কিন্তু পুজোর যে মূল কাউন্টডাউন সেখানে প্রবেশ করেছি। আজকে প্রথমা, আর দাঁড়িয়ে আছি যেখানে, সেটা মণ্ডপ না রাজবাড়ি বুঝতে পারছি না। আমাদের এই ভিডিওর প্রথম নিবেদন বেহালা নতুন দল, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আরো নতুন চমক আছে। চলো এবার যে মূল যে মণ্ডপটা রয়েছে সেখানে প্রবেশ করি। সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বেশি। হোয়াট, ওয়াও! এটা তো পুরো সিনেমা সেট লাগছে বস, কি গ্র্যান্ড পুরো ব্যাপারটা। ওকে, আচ্ছা, এইটার ভাবনাটা হচ্ছে শিবানী ধাম, এই কনসেপ্টেই করেছেন। এখানে এই বিষয়টা পুরোপুরি লেখা রয়েছে এখানে, শিবানী ধামের বিষয়টি রণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে করে। ও মাই গড, দিস ইজ গ্র্যান্ড। যেদিকেই তাকাচ্ছে মানে আমার বাইরে এই প্যান্ডেলটা ছাড়া অন্য কিছু চোখেই পড়ছে না, এত হিউজ একটা ক্রিয়েশন হয়েছে এটা। লুক এট দিস, এত হিউজ। আমি সাধারণত এই ধরনের জিনিসপত্র আমি সঞ্জয় লীলা বনসালির সিনেমাতে দেখে থাকি আর কি। এই ধরনের একটা হিউজ সেট উনি তৈরি করেন, সেটা পদ্মাবতী হোক বা বাজিরাও মাস্তানি হোক, বাট এইখানে এসে কিন্তু আমি ঠিক সিমিলার সেই জিনিস দেখতে পাচ্ছি। এত গ্র্যান্ড এটা, জাস্ট দেখো এটার হাইটটা। ওয়াও, যেদিকে দেখছি আমার পুরো জিনিসটা কিন্তু বিশাল বড়। ওয়াও, মানে আমি সাধারণত আকাশ দেখতেই পাচ্ছি না রীতিমতো। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি তোমাদের নিয়ে দেখাচ্ছি পুরো এই হিউজ যে জায়গাটা, গ্র্যান্ড যে জায়গাটা ক্রিয়েট করা হয়েছে, এত বড় প্রাসাদ তৈরি করা হয়েছে। তোমরা জানলে অবাক হবে যে ভারতবর্ষের বুকে বা কোথাও কিন্তু এই ধরনের প্রাসাদ তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, যে আর্ট ওয়ার্কটা রয়েছে সেটার সাথে সিমিলারিটিস পাবে, এটার সাথে বুন্দেলখন্ডের যে একটা রাজপ্রাসাদের ব্যাপার রয়েছে সেই শিল্পকলার মিল পেলেও কিন্তু তোমরা এই জিনিসটা কোথাও সিমিলারলি দেখতে পাবে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিল্পীর স্টোরি টেলিং। এই পুরো বিষয়টার পেছনে শিল্পী একটা গল্প ভেবেছেন আর কি, এই রাজপ্রাসাদটার পেছনে। বেশ অন্ধকার রয়েছে, তার মধ্যে দিয়ে বলছি। বেসিক্যালি শিল্পী এখানে একটা স্টোরি বলছেন যে একসময় একজন ইসলামিক রাজা, দাউদ খান বলে একজন রাজা রাজত্ব করতেন। তাকে হারিয়েছিলেন বুন্দেলখন্ড থেকে আসা রাজকিশোর সিংহ, এবং তারপর তার ওয়াইফের ইচ্ছায় উনি এখানে একটা শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। বেসিক্যালি এটা কিন্তু কোনো সত্যিকারের ঘটনাই নয়, এটা একটা কল্পনা। এবং এই গল্পটার যে কল্পনা, সেই কল্পনাটাকে ভিত্তি করে উনি এত বড় একটা রাজপ্রাসাদ নির্মাণ করেছেন অ্যাকচুয়ালি। তো পুরোপুরি কিন্তু এই রাজপ্রাসাদটা একটা স্টোরি টেলিংয়ের পার্ট আমি বলবো। সো এই গ্র্যান্ড জিনিসটা থেকে সত্যি কথা বলছি বেরিয়ে যেতে ইচ্ছা করছে না। চলো তোমাদের এবার প্রতিমাটা যেটা রয়েছে, মূল প্রতিমা, সেটা তোমাদেরকে একটু দেখাই। শিবানী ধামে দেবাদিদেব মহাদেব থাকবেন না এটা তো হতে পারে না, ঠিক ওনার উল্টো দিকেই কিন্তু মা দুর্গা বিরাজ করছেন এইখানে। এবং ওয়াও ওয়াও, বেশ সুন্দর হয়েছে কিন্তু দুর্গা মূর্তিটা। হ্যাঁ, মানে একটা রাজকীয় ছাপ রয়েছে, রাজবাড়িটার সাথে মানানসই একটা দুর্গা প্রতিমা। এখানে গণেশ, লক্ষ্মী এবং এদিকে কার্তিক, সরস্বতীরা রয়েছে। বাট এটা ওয়াও, এটা দারুণ লাগছে। মুহূর্তে দাঁড়িয়ে আছি বেহালা ইয়াং ম্যানসে, আর এটা আমার সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে SN রয় রোড। তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে অটো করে এসে যেতেই পারো কিন্তু বেহালা ইয়াং ম্যানসে। মোটামুটি তোমাদের ওই 15 মিনিট মতো সময় লাগবে, অটো ভাড়া নেবে 10 টাকা। বেহালা ইয়াং ম্যানস এই বছর তাদের ভাবনা হচ্ছে তক্ষণ, ঠিক আছে, অর্থাৎ একটা প্রিন্টিং সিস্টেম, সেইটা একটা বিশাল বড় মণ্ডপ রয়েছে আয়রন স্ট্রাকচার, সাথে হচ্ছে কাইনেটিক কিছু পার্টস। শিল্পী শঙ্কর পালের হাত ধরে এই বছর বেহালা ইয়াং ম্যান সেজে উঠেছে।
তাদের ৭৬তম বর্ষে। আর আমি যখন মূল মণ্ডপে প্রবেশ করব তার আগে আমি বেশ কিছু কাইনেটিক্স এবং আয়রন পার্টস দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, বাইরের কাজ খানিকটা বাকি, আমাদের জন্য কিন্তু এই মণ্ডপটা খুলে যাবে ২৪ তারিখ। আমি যখন শ্যুট করছি তখন ২৩ তারিখ সন্ধে, এবং বাইরের অংশের কিছুটা কাজ বাকি থাকলেও ভেতরে কিন্তু মণ্ডপটা পুরোপুরি নির্মাণ হয়ে গেছে আর কি। আর ওয়াও, বেশ সুন্দর কিন্তু এই যে এই জিনিসটা। চলো ভেতরটা গিয়ে দেখাই কমপ্লিট যে দিকটা রয়েছে। ওয়াও, ভেতরটা কিন্তু জাস্ট লুকিং লাইক ওয়াও, দুর্ধর্ষ লাগছে কিন্তু। এই তৎক্ষণ কথাটা কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সাথে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এই ধরনের কাজ করা হয়েছে, এই যে বিভিন্ন এই ধরনের কাজ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। বেসিক্যালি তোমরা হয়তো ভাবছো এগুলো কী, আমি তোমাদের একদম ক্লোজ নিয়ে যাই তাহলে বুঝতে পারবে। কাঠের ওপর খোদাই করে কিন্তু এই যে বিভিন্ন দুর্গা মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মূর্তিগুলো রয়েছে, এদিকে যেমন দুর্গা মূর্তি রয়েছে, এইদিকে তোমরা মা কালীর একটা অপূর্ব মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোপুরি কাঠের ওপর খোদাই করে তৈরি করা হয়েছে। ওয়াও, ওপরটা জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে। হ্যাঁ, পুরো কাঠের ওপর খোদাই করে কিন্তু এই সম্পূর্ণ জিনিসটা করা হয়েছে আর কি। অপূর্ব সুন্দর কিন্তু এই জায়গাটা লাগছে বেসিক্যালি। আর তার সাথে কিন্তু এই যে বিভিন্ন প্রিন্ট পুরনো দিনের, সেগুলোকেও কিন্তু রাখা হয়েছে এখানে। মূলত প্রিন্টের ওপরেই কনসেপ্টটা রয়েছে আর কি। কাঠের ওপর খোদাই করা থেকে শুরু করে যে প্রিন্ট, সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পুরো মণ্ডপটা জুড়ে। ওয়াও, এখানে যে দুর্গা প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু একদম ভিন্ন ধরনের একটা মাতৃ প্রতিমা, যেখানে মাকে আমি দেখছি ত্রিশূল ত্যাগ করেছেন উনি, এবং দুটো হাত ওপরে তুলে দিয়েছেন। একটা পাথুরে কিন্তু ব্যাপার, একটা টেক্সচার রাখা রয়েছে। আর সেই টেক্সচারটার একদম উপর দিকটা যদি দেখাই, এখানে ৮টা হাত রয়েছে মায়ের। বেশ অন্যরকম একটা মাতৃ প্রতিমা, এবং তার নিচের অংশে কিন্তু বিভিন্ন দেবদেবীদের যে মূর্তিগুলো সেগুলো রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা একটু লাইটসের ইস্যু রয়েছে, ওটা হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেবে। বাট এই যে মূর্তিটা, এটা কিন্তু বেশ অ্যাট্রাক্ট করছে।